কল্পনা করো তুমি জীবনভর টাকা কামাচ্ছ কিন্তু ভেতরে ভেতরে শূন্য। তুমি চারপাশে লোক জড়াচ্ছ কিন্তু একাকিত্ব তোমাকে খেয়ে ফেলছে। তুমি ফলোয়ার বাড়াচ্ছ, নাম কামাচ্ছ কিন্তু রাতে ঘুমাতে গেলে বুকের ভেতরে একটা চাপা ব্যথা। এখন প্রশ্ন হলো, এটা কি আসলেই সাফল্য? এটা কি সত্যিই সুখ? ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যিনি বলেছিলেন, তুমি ধনী হতে পারো, তুমি সুখীও হতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একটা গোপন মন্ত্র জানতে হবে। আর সেই মানুষটি হলেন পরমহংস যোগানন্দ। এই যোগানন্দ এমন একজন সাধক যিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সারা বিশ্বকে শিখিয়েছেন, টাকা আর সুখ আলাদা জিনিস নয়, বরং একে অপরের সঠিক মিলনই হল জীবনের আসল শিল্প। কিন্তু শুনে রাখো, এই জ্ঞান বইয়ে নেই, এই জ্ঞান কেবল কথার মধ্যে নেই, এই জ্ঞান লুকিয়ে আছে তোমার নিজের ভেতরে। আজকের ভিডিওতে আমি তোমাকে সেই গোপন মন্ত্র শোনাব, যেটা তোমাকে শুধু ধনী করবে না, বরং ভেতর থেকে সুখে ভরিয়ে দেবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিও শেষ হলে তুমি যেভাবে টাকা, সুখ আর জীবনকে দেখছো সবকিছুই বদলে যাবে। এখন আমরা ঢুকব প্রথম অধ্যায়ে। এখানে থাকবে যোগানন্দের জীবনের শুরু, তার দার্শনিক দৃষ্টি, কেন মানুষ ধনী হয়েও সুখী নয়, সেই বাস্তব সত্য, ধন সম্পদের মায়াজাল বনাম জীবনের সত্য। দেখো, মানুষের মনে একটাই ভুল প্রোগ্রামিং বসানো আছে, আমার যত টাকা বাড়বে আমি তত সুখী হব। কিন্তু বাস্তবতা হলো, এই পৃথিবীতে অসংখ্য বিলিয়নিয়ার আছেন যাদের গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, তবুও রাতে তারা ঘুমাতে পারেন না কেন? কারণ টাকা শুধু জিনিস কিনতে পারে, সুখ কিনতে পারে না। এখানেই পরমহংস যোগানন্দের শিক্ষা শুরু হয়। তিনি বলেছিলেন, যদি তুমি ভেতরের শান্তি না পাও, তাহলে বাইরের জিনিস তোমাকে এক সেকেন্ডের জন্য সুখ দিতে পারবে না। ভাবো তো, তুমি একটা নতুন মোবাইল কিনলে, প্রথম দিনটা তোমার দারুণ লাগবে, দ্বিতীয় দিনে একটু কম হবে, আর তৃতীয় দিনে সেটা হয়ে যাবে একেবারে নরমাল। এটাই হলো টাকা ভিত্তিক সুখের আসল সত্য। এটা কখনো স্থায়ী হয় না। কিন্তু যোগানন্দ যা বললেন সেটা আলাদা। তিনি বললেন, স্থায়ী সুখ আসে ভেতরের সাথে সংযোগ থেকে। এখানে একটা গল্প শোনো। ছোট্ট মুকুন্দলাল ঘোষ, যিনি পরবর্তীতে হলেন পরমহংস যোগানন্দ, শৈশব থেকেই জীবনের সত্য খুঁজছিলেন। ছেলেটা শুধু খেলাধুলা বা পড়াশোনায় নয়, প্রতিদিন ভাবতেন, মানুষ এত দৌড়াচ্ছে কেন? যদি শেষে মৃত্যু এসে সব কেড়ে নেয়, তাহলে এই দৌড়ঝাঁপের মানে কি? এই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝলেন, মানুষ টাকা চায় না, মানুষ আসলে সুখ চায়। কিন্তু মানুষ ভুল করে সুখকে টাকার সাথে গুলিয়ে ফেলে। তুমি যদি শুধুই টাকা খুঁজতে থাকো, সুখ তোমাকে এড়িয়ে যাবে। কিন্তু তুমি যদি সুখ খুঁজে পাও, টাকাও তোমার কাছে আসবে সহজে। এই হলো যোগানন্দের প্রথম শিক্ষা, টাকার পেছনে দৌড়িও না, সুখের পেছনে দৌড়াও। কারণ সুখী হলো আসল সম্পদ। ধনী হওয়া কোনো পাপ নয়, বরং আধ্যাত্মিক শক্তি দিয়ে তুমি একসাথে টাকা আর সুখ দুটোই পেতে পারো। ধন আর ধর্ম, যোগানন্দের বিপ্লবী দর্শন। মানুষ হাজার বছর ধরে একটা ভুল বিশ্বাস বয়ে নিয়ে এসেছে, যে সাধু সে দরিদ্র, আর যে ধনী সে স্বার্থপর। কিন্তু পরমহংস যোগানন্দ এই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর দারিদ্র্য চান না, ঈশ্বর চান তুমি সমৃদ্ধ হও। কিন্তু সেই সমৃদ্ধি হতে হবে ভেতর থেকে। ভাবো তো, যদি টাকা সত্যিই খারাপ জিনিস হতো, তাহলে প্রকৃতি কেন এত সমৃদ্ধি দিয়ে ভরে রাখল? সূর্যের আলো ফ্রি, বাতাস ফ্রি, প্রকৃতি প্রতিদিন কোটি কোটি বৃক্ষ জন্ম দিচ্ছে। এ কি দারিদ্র্যের চিহ্ন নাকি সমৃদ্ধির? যোগানন্দ বললেন, তুমি গরিব থাকো বা ধনী হও, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি তোমার সম্পদ কিভাবে ব্যবহার করছো। কারণ টাকা নিজে কখনো ভালো বা খারাপ নয়। টাকা হলো একটা শক্তি। তুমি সেটা দিয়ে কাউকে ধ্বংস করতে পারো, আবার তুমি সেটা দিয়ে হাজারো জীবন বাঁচাতে পারো। যোগানন্দ শিখিয়েছিলেন, আধ্যাত্মিক জ্ঞান তোমাকে শিখাবে কিভাবে টাকার সাথে সুখের ভারসাম্য রাখতে হয়। যোগানন্দের গোপন মন্ত্র। এখানে তিনি একটা সহজ কিন্তু শক্তিশালী মন্ত্র দিয়েছিলেন, প্রতিদিন ধ্যান করো, নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো, আর সেই শান্ত চেতনা নিয়ে কাজ করো। তাহলেই তোমার কাজ হবে আশীর্বাদপূর্ণ, তোমার আয় হবে বিশুদ্ধ, আর তোমার জীবন হবে পূর্ণ। কথাটা শুনে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই কথার ভেতরে আছে জীবনের গভীর বিজ্ঞান। কারণ তুমি যখন ভেতর থেকে শান্ত থাকো,
তখন তোমার মাথায় আসে সবচেয়ে বড় আইডিয়া, তখন তোমার শরীরে আসে সবচেয়ে বেশি এনার্জি, তখন তোমার মুখে আসে এমন এক আকর্ষণ যা মানুষের হৃদয় জয় করে নেয়। এটাই হলো ধনসুখ সূত্র। এটা শুধু টাকা আনে না, তোমাকে করে তোলে মহৎ, বাস্তবতার সঙ্গে যুক্ত শিক্ষা। তুমি যদি শুধুই টাকার পিছনে ছুটো, তুমি দাস হবে। কিন্তু তুমি যদি সুখের সাথে টাকাকে যুক্ত করো, তাহলে টাকা তোমার দাস হবে। যোগানন্দ বলেছিলেন, তুমি রাজা হতে পারো, তুমি ধনী হতে পারো, কিন্তু কখনো ভুলে যেও না, আসল রাজত্ব হলো আত্মার রাজত্ব। ধনী আর সুখী হওয়ার যোগানন্দ ফর্মুলা। শোনো, যদি তোমার মাথায় শুধু একটা কথাই বাজে, আমার টাকা চাই, টাকা চাই, টাকা চাই, তাহলে টাকা হয়তো আসবেই, কিন্তু তার সাথে আসবে দুশ্চিন্তা, প্রতিযোগিতা আর অশান্তি। কেন জানো? কারণ টাকার এনার্জি টানতে হলে তোমার মনকে হতে হবে শক্তিশালী, কিন্তু সুখের এনার্জি টানতে হলে তোমার আত্মাকে হতে হবে শান্ত। যোগানন্দ এই দুইটাকে একসাথে বাঁধলেন একটা ফর্মুলা শক্তিশালী মন, শান্ত আত্মা, সঠিক কর্ম। মানে কি দাঁড়ালো? তুমি যদি শুধু মাথা খাটাও কিন্তু ভেতরে শান্তি না থাকে, তুমি হেরে যাবে। তুমি যদি শুধু ভেতরে শান্ত থাকো কিন্তু বাস্তব কাজ না করো, তাও তুমি হেরে যাবে। কিন্তু তুমি যদি প্রতিদিন ধ্যান করে ভেতরে শান্ত হও, আবার সেই শান্ত মন নিয়ে কাজ করো, তাহলেই টাকা, সুখ, সাফল্য সব একসাথে আসবে। ধাপে ধাপে যোগানন্দের পরামর্শ। এক, ধ্যান মনের জিম। যোগানন্দ বলতেন, যেভাবে জিমে গিয়ে তুমি শরীর গড়ো, তেমনি প্রতিদিন ধ্যান হলো মনের জিম। ধ্যান তোমাকে দেয় ফোকাস, এনার্জি আর ক্রিয়েটিভিটি, যেটা ছাড়া বড় সাফল্য সম্ভবই না। 2, ইতিবাচক চিন্তা আকর্ষণের কেন্দ্র। তিনি আরও বলতেন, তুমি যেমন ভাবো তেমনি তুমি আকর্ষণ করো। তুমি যদি সারাদিন বলো, আমি ব্যর্থ, আমার কিছু হবে না, তাহলে তুমি জীবনে নেতিবাচক জিনিস টানবেই। কিন্তু তুমি যদি প্রতিদিন ভেতরে ভেতরে ঘোষণা করো, আমি ঈশ্বরের সন্তান, আমি সফল হব, আমি ধনী হব, তাহলে সেই চিন্তাই হবে তোমার বাস্তবতা। 3, সঠিক কর্ম, আধ্যাত্মিক কর্ম। যোগানন্দের চোখে কাজ মানে শুধু অফিস বা ব্যবসা নয়, কাজ মানে হলো ঈশ্বরের জন্য সেবা। যখন তুমি কাজকে প্রার্থনার মতো করো, তখন প্রতিটা কর্ম হয়ে যায় পবিত্র, প্রতিটা আয় হয়ে যায় আশীর্বাদ। এখন কল্পনা করো, তুমি প্রতিদিন ধ্যান করছো, মনের শান্তি পাচ্ছ। তুমি ইতিবাচক চিন্তা করছো, তোমার জীবনে সুযোগ আসছে। তুমি সঠিক কর্ম করছো, টাকা আসছে পরিষ্কার পথে। ফলাফল কি দাঁড়ালো? তুমি শুধু ধনী নও, তুমি সুখীও। তুমি শুধু সুখী নও, তুমি সমৃদ্ধ। এটাই হলো যোগানন্দের গোপন ফর্মুলা। ধন, সম্পদ আর সুখ আলাদা নয়, ওরা একই গাছের দুইটো ফল। ভেতর থেকে শান্ত থাকো, বাইরে থেকে কর্ম করো, তাহলেই দুটোই পাবে। যোগানন্দের অভিজ্ঞতা ও শিষ্যদের বাস্তব রূপান্তর। যোগানন্দ কোনো বইয়ের গুরু ছিলেন না। তিনি শুধু দর্শন পড়াতেন না, তিনি মানুষকে নিজের হাতে বদলে দিতেন। একটা ঘটনা শোনো, আমেরিকায় থাকার সময় এক ধনী ব্যবসায়ী তার কাছে এলো। ব্যবসায়ী বলল, আমার কাছে টাকা আছে, নাম আছে, প্রভাব আছে, কিন্তু ভেতরে আমি একেবারে ফাঁকা। আমার পরিবার ভেঙে যাচ্ছে, আমি ঘুমাতে পারি না। তখন যোগানন্দ শান্তভাবে উত্তর দিলেন, তুমি দুনিয়াকে জয় করেছ, কিন্তু নিজের মনকে হারিয়েছ। তিনি ব্যবসায়ীকে শিখালেন প্রতিদিন ধ্যান করতে, নিজের মনকে ঈশ্বরের সাথে যুক্ত করতে, আর নিজের ব্যবসাকে মানুষের সেবার পথে পরিচালিত করতে। ফলাফল কি হলো জানো? কয়েক মাসের মধ্যে সেই মানুষটা শুধু ব্যবসায় সফল হলো না, তার পরিবারও আবার এক হয়ে গেল। সে বলেছিল, আমি এখন শুধু ধনী নই, আমি সুখীও। আরেকটা গল্প, একজন তরুণ ছাত্র যোগানন্দের কাছে এসেছিল। সে বলেছিল, আমি পড়াশোনায় পিছিয়ে পড়ছি, আমার ভবিষ্যৎ অন্ধকার। যোগানন্দ তাকে বললেন, তুমি ব্যর্থ নও, তুমি কেবল তোমার শক্তি সঠিক দিকে ব্যবহার করছো না। তিনি তাকে শিখালেন কিভাবে প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করতে হয়, কিভাবে মনকে শান্ত করে ফোকাস করতে হয়, আর প্রতিদিন ইতিবাচক ঘোষণা দিতে হয়, আমি পারব, আমি সফল হব। কয়েক বছরের মধ্যেই সেই ছাত্র শুধু পরীক্ষায় প্রথম হলো না, বরং পরবর্তীতে নিজেই শিক্ষক হয়ে গেল। এখান থেকেই যোগানন্দ একটা কথা বলেছিলেন, সাফল্য হলো বিজ্ঞান। তুমি যদি সঠিক নিয়ম মেনে চলো, সাফল্য আসবেই। আধুনিক যুগে যোগানন্দের শিক্ষা। এখন ভাবো, আজকের দুনিয়ায় আমাদের হাতে আছে সোশ্যাল মিডিয়া, হাজারো সুযোগ, কোটি কোটি প্রলোভন।
মানুষ দৌড়াচ্ছে ফলোয়ার্স, টাকা, চাকরি, ব্যবসার পেছনে। কিন্তু বাস্তব সত্য হল, আজকের যুগে মানসিক রোগ, ডিপ্রেশন, একাকিত্ব সবচেয়ে বেশি। এর মানে কি দাঁড়াচ্ছে? আমরা হয়তো টাকা বানাতে শিখেছি, কিন্তু সুখ বানাতে শিখিনি। এই কারণেই আজ যোগানন্দের শিক্ষা সবচেয়ে বেশি দরকার। তিনি বলেছিলেন, তুমি যদি তোমার মনকে শান্ত না করো, তাহলে যতই ধনী হও, তুমি ভেতরে ভেতরে গরিবই। কিন্তু তুমি যদি প্রতিদিন ধ্যান করো, নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো, আর কাজকে সেবার পথে চালাও, তাহলে এই আধুনিক প্রতিযোগিতার দুনিয়ায়ও তুমি হবে রাজা। এখানে আসবে যোগানন্দের গভীরতম শিক্ষা, আত্মার সাথে সংযোগই হল আসল ধন। এটাই হল ধন সুখ যোগের সবচেয়ে বড় রহস্য। আসল ধন আত্মার সাথে সংযোগ। মানুষ ভাবে টাকা জমলে আমি ধনী, গাড়ি থাকলে আমি ধনী, বড় বাড়ি থাকলে আমি ধনী। কিন্তু যোগানন্দ বলেছিলেন, যার ভেতরে শান্তি নেই সে গরিব, আর যার ভেতরে আনন্দ আছে সেই সত্যিকারের ধনী। ভেতরের ধনের রহস্য। তুমি কি খেয়াল করেছ, যখন তোমার মন একেবারে শান্ত থাকে, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, তখনই তুমি সবচেয়ে সুখী থাকো। আর সেই ভেতরের শান্তি হল এক ধরনের অদৃশ্য ধন, যেটা হারাবে না, চুরি হবে না, শেয়ার বাজার পড়লেও কমবে না, মুদ্রার মান পড়লেও নষ্ট হবে না। এটাই হল আসল ধন, আত্মার সাথে সংযোগ। যোগানন্দ বলতেন, তুমি ঈশ্বরকে যদি প্রতিদিন অন্তত কয়েক মিনিট মনে করো, তাহলে তোমার ভেতরে এমন আনন্দ জাগবে, যেটা কোনো টাকা, কোনো বস্তু দিতে পারবে না। টাকার খেলায় না জেতা, নিজের খেলায় জেতা। আজকের দুনিয়ায় সবাই দৌড়াচ্ছে তুলনার খেলায়। কে বড় বাড়ি বানালো, কে বেশি ফলোয়ার পেল, কে বেশি নাম কামালো। কিন্তু যোগানন্দের শিক্ষা অন্যরকম। তিনি বললেন, অন্যের খেলায় নয়, নিজের খেলায় যেত। তোমার আসল প্রতিদ্বন্দ্বী কেউ নয়, তোমার আসল প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। তুমি যদি আজকের নিজের থেকে আগামীকাল একটু শান্ত, আরও বেশি ফোকাসড, আরও বেশি আনন্দময় হতে পারো, তাহলেই তুমি জিতছ। সুখ হল ভেতরের চুম্বক। যোগানন্দের ভাষায়, যার ভেতরে আনন্দ আছে সে চুম্বকের মতো টেনে আনে সাফল্যকে। মানে দাঁড়ালো, যদি তুমি ভেতরে সুখী থাকো, তাহলে তুমি টাকাও টানবে, মানুষও টানবে, সুযোগও টানবে। কিন্তু যদি তুমি ভেতরে অশান্ত থাকো, তাহলে যত টাকা আসুক সব ফাঁকা মনে হবে। তাই যোগানন্দের গভীরতম শিক্ষা একটাই, আত্মার সাথে সংযোগই হল আসল ধন। বাইরের সবকিছু তার ফলাফল। এখানে আসবে সবচেয়ে জরুরি অংশ, কিভাবে তুমি যোগানন্দের এই জ্ঞানকে প্র্যাকটিক্যাল জীবনে ব্যবহার করবে। মানে শুধু শুনলেই হবে না, প্রতিদিন কাজে লাগাতে হবে। সুখ সমৃদ্ধির গোপন অনুশীলন। পরমহংস যোগানন্দ সবসময় বলতেন, তত্ত্ব শুনে লাভ নেই, অনুশীলনেই আসল শক্তি। তাহলে চলো দেখিনি তার দেওয়া 3টি মূল প্র্যাকটিস, যা তোমাকে করবে একই সাথে ধনী আর সুখী। 1. প্রতিদিন ধ্যান। ভেতরের ব্যাংক অ্যাকাউন্ট। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়। ধ্যান মানে হল তোমার মনকে পুনরায় চার্জ করা। যোগানন্দ বলতেন, যেভাবে মোবাইল চার্জ না করলে বন্ধ হয়ে যায়, তেমনি মনও ধ্যান ছাড়া নিস্তেজ হয়ে পড়ে। প্রতিদিন অন্তত 15 মিনিট বসো। শ্বাস প্রশ্বাসে মন দাও। মনে মনে বলো, আমি শান্ত, আমি সুখী, আমি ঈশ্বরের সন্তান। এই ছোট্ট অভ্যাস তোমাকে দেবে অসাধারণ এনার্জি। এই এনার্জি তোমাকে ধনী করবে, কারণ তোমার আইডিয়া, তোমার কাজ, তোমার সিদ্ধান্ত সব হবে পরিষ্কার। 2. ইতিবাচক ঘোষণা। চুম্বক শক্তি। যোগানন্দ শিখিয়েছিলেন একটা গোপন কৌশল, অটো সাজেশন। মানে কি? তুমি প্রতিদিন নিজের মনে শক্তিশালী কথা ঢুকিয়ে দাও। যেমন, আমি ভেতরে ভেতরে শান্ত, আমি টাকার যোগ্য, আমার কাজের মাধ্যমে আমি সবার সেবা করছি। এই কথাগুলো তোমার অবচেতন মনে ঢুকে যাবে, আর অবচেতন মনই তোমার বাস্তবতাকে তৈরি করে। একবার ভেবে দেখো, যদি অবচেতন মনে তুমি বারবার ব্যর্থতার বীজ বোনো, তাহলে ফল কি হবে? ব্যর্থতাই আসবে। কিন্তু তুমি যদি সাফল্যের বীজ বোনো, তাহলে ফলাফলও হবে সাফল্য। 3. কাজ। সেবা, সেবা কাজ। এটাই যোগানন্দের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। তিনি বলেছিলেন, তুমি যে কাজই করো না কেন, যদি সেটা ঈশ্বরকে উৎসর্গ করে করো, তাহলে সেই কাজ হয়ে যায় পূর্ণ। কল্পনা করো, তুমি ব্যবসা করছো। যদি তোমার উদ্দেশ্য হয় শুধু টাকা কামানো, তাহলে তোমার ব্যবসা টিকবে না। কিন্তু যদি তোমার উদ্দেশ্য হয় মানুষের উপকার করা, তাহলে টাকা,
সাফল্য, সুখ সব একসাথে আসবে। এখানে একটা লাইন যোগানন্দের খুব বিখ্যাত, ওয়ার্ক উইথ লাভ, ওয়ার্ক উইথ জয়, ওয়ার্ক অ্যাস ওরশিপ, মানে ভালোবাসা নিয়ে কাজ করো, আনন্দ নিয়ে কাজ করো, আর কাজকে পূজা হিসেবে দেখো। সংক্ষিপ্ত রুটিন, প্র্যাকটিক্যাল গাইড: এক, সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট ধ্যান। 2, ধ্যানের পর 5 মিনিট ইতিবাচক ঘোষণা। 3, তারপর দিনের কাজ শুরু করো সেবার মানসিকতা নিয়ে। 4, রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা প্রকাশ করো, আজ কি কি পেয়েছো সেগুলো ঈশ্বরকে ধন্যবাদ দাও। এই রুটিন প্রতিদিন করলে তুমি শুধু টাকার ফোয়ারা নয়, সুখের নদীও পাবে। এখানে থাকবে যোগানন্দের দেওয়া শেষ উপদেশ: ঈশ্বরের সাথে এক হও, তাহলেই তুমি ধনী, তাহলেই তুমি সুখী। ধন, সুখ, ঈশ্বর স্মরণ। মানুষ হাজার বছর ধরে ধন খুঁজেছে। কেউ খুঁজেছে সোনার উপায়, কেউ খুঁজেছে রাজ্যে, কেউ খুঁজেছে ব্যবসায়। কিন্তু শেষে সবাই খেয়াল করেছে, সব সম্পদ ফুরিয়ে যায়, সব নাম মুছে যায়, সব শক্তি হারিয়ে যায়। একটাই জিনিস কখনো হারায় না, ঈশ্বরের স্মরণ। যোগানন্দ বলেছিলেন, তুমি যদি ঈশ্বরকে পেয়ে যাও তাহলেই তুমি সর্বোচ্চ ধন পেয়ে গেছ। কারণ ঈশ্বর মানেই আনন্দ, শান্তি, প্রেম, সুখ মানেই ঈশ্বরের উপস্থিতি। তুমি কি খেয়াল করেছ, যখন তুমি ভেতরে সুখী থাকো তখন তোমার মন শান্ত, তখন তোমার শরীর হালকা, তখন তোমার মুখে আলো ঝলমল করে। সেই মুহূর্তে তুমি কার সাথে যুক্ত? তুমি যুক্ত ঈশ্বরের সাথে। যোগানন্দ বলতেন, সুখ হল ঈশ্বরের চিহ্ন। যেখানে আনন্দ আছে সেখানে ঈশ্বর আছেন। তাহলে তুমি যদি সত্যিই ধনী আর সুখী হতে চাও, তোমাকে প্রতিদিন ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে। শেষ উপদেশ যোগানন্দের কণ্ঠে: প্রতিদিন ঈশ্বরকে ডাকো, প্রার্থনা করো, ধ্যান করো, প্রেম করো। ঈশ্বর তোমাকে শুধু শান্তি দেবেন না, তিনি তোমাকে দেবেন সমৃদ্ধিও। কারণ তিনিই হল আসল ধনভাণ্ডার, বাস্তব বার্তা। তুমি যদি কোটি টাকা উপার্জন করো কিন্তু ঈশ্বরকে ভুলে যাও, তুমি গরিব। তুমি যদি সাধারণ আয় করো কিন্তু ভেতরে ঈশ্বরকে ধারণ করো, তুমি রাজা। তাই জীবনের শেষ ফর্মুলা হল ঈশ্বর, আত্মসংযোগ, ধন, সুখ। এখন ভাবো, যদি তুমি প্রতিদিন এই জ্ঞানকে প্র্যাকটিস করো তাহলে কেমন হবে তোমার জীবন? তোমার হাতে থাকবে টাকা, তোমার ভেতরে থাকবে শান্তি, তোমার চোখে থাকবে আনন্দ, আর তোমার চারপাশে থাকবে ভালোবাসা। এই পৃথিবীতে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে? তাই মনে রাখো, যদি তুমি ধনী ও সুখী হতে চাও তাহলে যোগানন্দের মন্ত্রকে জীবনে ব্যবহার করো, আত্মাকে জাগাও, ঈশ্বরকে খুঁজো, তাহলেই পৃথিবীর সব ধন তোমার পায়ে আসবে। বন্ধুরা, আজ তুমি জেনে গেলে পরমহংস যোগানন্দের সেই গোপন মন্ত্র, যা তোমাকে শুধু ধনী নয়, প্রকৃত সুখীও করে তুলতে পারে। মনে রাখো, টাকা, বাড়ি, গাড়ি সবই অস্থায়ী, কিন্তু ভেতরের শান্তি আর ঈশ্বরের সংযোগই হল স্থায়ী ধন। তুমি যদি প্রতিদিন নিজের মনকে পরিষ্কার করো, প্রতিদিন কিছু সময় নীরবে ধ্যান করো, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলেই ধীরে ধীরে তুমি টেনে আনবে সুখ, সমৃদ্ধি আর ঐশ্বরিক শক্তি। যোগানন্দ বলেছিলেন, মানুষের আসল সাফল্য মাপা হয় না তার কাছে কত টাকা আছে দিয়ে, বরং মাপা হয় সে কত শান্ত, কত প্রেমময় আর কতটা ঈশ্বরকে অনুভব করতে পারে দিয়ে। তাহলে তুমি কি প্রস্তুত? আজ থেকেই তুমি এই মন্ত্রকে জীবনে প্রয়োগ করবে। কারণ যদি তুমি সত্যিই নিজের আত্মাকে জাগাও তাহলে পৃথিবীর সব সম্পদ তোমার দিকে এগিয়ে আসবে। তাই মনে রেখো, ঈশ্বর, আত্মসংযোগ, ধন, সুখ, এটাই হলো যোগানন্দের আসল শিক্ষা। এটাই হলো তোমার জীবনের আসল গোপন সূত্র।